আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা দেখব আইডি অ্যাট্রিবিউট। আমাদের প্রিভিয়াস ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি এবং যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি। আমরা প্রিভিয়াস কন্টেন্টে দুইটা আইডি ব্যবহার করছিলাম। একটা আইডির ভ্যালু হিসেবে আমরা দিচ্ছি ফার্স্ট, আরেকটার ভ্যালু হিসেবে দিচ্ছি আমরা সেকেন্ড। আমরা একটা জিনিস মাথায় রাখবো, একটা পেজের মধ্যে আইডি হবে ইউনিক। মানে index.html এই ফাইলের মধ্যে আমরা যেহেতু লিখছি আইডি ইকুয়াল টু ফার্স্ট, তার মানে এই আইডি ইকুয়াল টু ফার্স্ট আমি আর কোথাও ইউজ করতে পারবো না। মানে একটা পেজের মধ্যে একটা আইডি হবে, দেন আপনি আইডি ব্যবহার করতে পারেন, আইডির ভ্যালু অন্য দিতে হবে। এই ফার্স্ট আপনি দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? ধরেন আপনি ক্লাস 9-এ পড়েন বা কলেজে পড়েন, আপনি যেই ক্লাসে পড়েন ওই ক্লাসে আপনার যে রোল, ওই রোলটা ওই ক্লাসের স্টুডেন্টের মধ্যে আর কারো নাই, বাট অন্য ক্লাসের মধ্যে ওই রোলটা আছে। তার মানে index.html এর মধ্যে আইডি ইকুয়াল টু ফার্স্ট আর কাউকে দেওয়া যাবে না। আপনি যদি আরো একটা পেজ ওপেন করেন, নাম যদি দেন contact.html, তখন আপনি আইডি ইকুয়াল টু ফার্স্ট ইউজ করতে পারেন। তার মানে ডিফারেন্ট ক্লাসের মধ্যে যেমন আইডি সেম হয়, কিন্তু একই ক্লাসের মধ্যে আইডি বা রোল একটা ইউনিক। সেম ভাবে ওখানে যেমন রোলটা হবে ইউনিক, ওই রোলটা আপনার যেই রোল সেই রোল যেমন আর কারো হয় না, ঠিক এখানে প্রতিটা ফাইলের মধ্যে আপনি যখন একটা আইডি অ্যাসাইন করবেন, যে ভ্যালুটা দিবেন, এই ভ্যালুটা আর কারো হবে না, শুধু একজনেরই হবে। আপনি যাকে দিবেন শুধু তার ভ্যালুটা, আর কাউকে দেওয়া যাবে না। আমরা যদি জাভাস্ক্রিপ্টের কোড দেখে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছি, সেগুলো আপাতত ইগনোর করেন। শুধু আপনি কনসেপ্ট রাখেন আমরা কেন একটা পেজের মধ্যে আইডি একটা দিব, ওই আইডি আর কাউকে দিব না। জাস্ট এই কনসেপ্টটা আপনারা একটু দেখেন। জাভাস্ক্রিপ্টের কোড কি কি লিখতেছি সবকিছু ইগনোর করেন। ওকে, জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে আমি লিখছি যে যার আইডি ফার্স্ট তার কালার করে দাও রেড। তার মানে এখানে আইডি ফার্স্ট দেওয়া আছে, এটার কালার রেড হবে। আমরা ব্রাউজারে রিফ্রেশ করি, ব্রাউজার রিফ্রেশ করে দেখব যে এটার কালার রেড। এটার কালার করবো আমরা রেড। তার মানে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে বলছি যে যার আইডি ফার্স্ট তার কালার হবে রেড। এই জন্য ব্রাউজারে আমি যখন রিফ্রেশ করছি তখন এটার কালার রেড হয়ে গেছে। ওকে, আমরা তো বলছিলাম যে আইডি ইউনিক হতে হবে। আইডি ইউনিক না করলে কি প্রবলেম হবে আমরা যদি দেখি, এখানে আইডি ফার্স্ট দেওয়া আছে, আমি এই ফার্স্ট আইডি, এখানে সেকেন্ড দেওয়া আছে, আমি এখানেও ফার্স্ট করে দিলাম। তার মানে শর্ত অনুযায়ী আমি যেহেতু বলছি যে যার আইডি ফার্স্ট তার কালার হবে রেড, তার মানে এটার কালার, এই ফন্টগুলোর কালার রেড, এটার কালারও রেড হওয়া উচিত। আমরা যদি পেজ রিফ্রেশ করি, পেজ রিফ্রেশ করে দেখা যায় এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে জাভাস্ক্রিপ্ট যখন দেখছে আইডি ফার্স্ট, এখানে যখন আইডি পেয়ে গেছে, তার মানে ও আর কাউকে নামে আর অ্যাসাইন করতেছে না। মানে শুধু বুঝতেছে যে এটাই আইডি,
আইডি ভ্যালু নামে আর কোনো আইডি থাকলেও এগুলোকে অ্যাকসেপ্ট করতেছে না। তার মানে আমরা এটা বুঝলাম যে আপনি একটা পেজের মধ্যে, একটা ফাইলের মধ্যে যখন আপনি আইডি লিখবেন, ওই আইডিটার ভ্যালু ওই পেজের মধ্যে আর কারো হবে না। এটা ওই পেজের মধ্যে টোটালি ইউনিক হতে হবে। আশা করি বুঝতে পারছেন। এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।